আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমিনশিপ ট্রেনিং এবং ভূমি পরিমিতি চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রাজীব হোসেন আপনাদের জন্য আরো একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আজকে আমাদের টিউটোরিয়ালটির বিষয় হলো দুই বোন ভাই নেই সম্পত্তি কিভাবে ভাগ করা হবে। আসলে এই বিষয়গুলো কিন্তু নিয়তই বা প্রতিনিয়ত কিন্তু চলমান রয়েছে। প্রত্যেকটা ফ্যামিলিতেই যে শুধুমাত্র ছেলে মেয়ে দুজন সন্তানই রয়েছে এরকমটি নয়। অনেক সন্তানই শুধুমাত্র ছেলে রয়েছে বা অনেক জায়গাতে শুধুমাত্র কন্যা সন্তান রয়েছে। তাহলে অনেক জায়গাতে কন্যা এবং পুত্র সন্তান উভয় রয়েছে। তাহলে যদি শুধুমাত্র কন্যা সন্তান থাকে সেক্ষেত্রে সম্পত্তি কিভাবে বন্টন হবে? শুধুমাত্র পুত্র সন্তান থাকলে কিভাবে বন্টন করা হবে? এবং উভয় সন্তান যদি থাকে তাহলে কিভাবে বন্টন করা হবে? এই বিষয়টি প্রত্যেকটি ফ্যামিলিতেই কমবেশি হয়ে থাকে। মেক্সিমাম ফ্যামিলিতে পাওয়া যায়। তাহলে এখানে হচ্ছে ২ বোন, ভাই নেই। তাহলে সম্পত্তি কিভাবে বন্টন করা হবে? যেসব দর্শক আমার নিয়মিত ভিডিও দেখছেন, পূর্ব থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং নূতন দর্শক যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপডেট পেতে। চলুন আমরা দেরি না করে আমরা আজকে এই বিষয়টি আলোচনা করি। অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন। ভিডিওটি স্কিপ করে দেখবেন না। স্কিপ করে দেখলে অনেক তথ্য আপনার জানার বাইরে থাকতে পারে। মনে করুন পিতামাতার সম্পত্তি। আসলে পুত্র সন্তান হোক, কন্যা সন্তান হোক বা যেকোনো সন্তানই হোক না কেন, তারা কখন সম্পত্তি মালিক হতে পারে বা মালিক হয়? পিতামাতা যখন মৃত্যুবরণ করে তখন অরিস সৃষ্টি হয় উত্তরাধিকার সূত্রে। সেক্ষেত্রে পুত্র সন্তান হোক, কন্যা সন্তান হোক তারা সেই সম্পত্তির ওয়ারিশ সূত্রে মালিক হন। যদি শুধুমাত্র পুত্র সন্তান থাকে তাহলে যদি একজন পুত্র সন্তান থাকে পিতামাতার তাহলে টোটাল সম্পত্তি একজন পুত্র সন্তান পাবে। যদি একাধিক পুত্র সন্তান হয় তাহলে একাধিকভাবে প্রত্যেক সন্তান সেম যদি ১০ কাঠা করে হয় সম্পত্তি, তাহলে ১০ কাঠাকে যদি ৪ জন সন্তান হয়, তাহলে ১০ কাঠাকে ৪ ভাগ করলে যতটুকু হয় ততটুকু সম্পত্তি একেকজন সন্তান পাবে। যদি বোন এবং ভাই দুজনেই থাকে সেক্ষেত্রে 2:1 আনুপাতিক হারে সম্পত্তি পাবে। যদি শুধুমাত্র বোন থাকে তাহলে 3:2 আনুপাতিক হারে সম্পত্তি পাবে। তাহলে আমি এখানে যে চিত্রটি অঙ্কন করে রেখেছি আপনাদের বোঝার সুবিধার্থে যাতে আপনারা খুব সহজেই জিনিসটি বুঝতে পারেন। পিতামাতার সম্পত্তি মনে করুন পিতামাতা মৃত। এখন ২ বোন, পিতামাতার ২ জন কন্যা সন্তান রয়েছে তাহলে কন্যা সন্তান কিভাবে সম্পত্তি পাবে? এখানে কিন্তু আমি বলে রেখেছি যদি শুধুমাত্র কন্যা সন্তান থাকে সেক্ষেত্রে 3:2 আনুপাতিক হারে সম্পত্তি পাবে। আর ১ এর অধিক হলে আ এটি ভিন্ন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ২ এর অধিক যদি হয় ৩, ৪, ৫ তাহলে বিষয়টি একটু অন্যরকম। আ যেহেতু এখানে ২ বোন তাহলে ৫০ শতক জমি, ৫০ শতক জমি থেকে 3:2 আনুপাতিক হারে সম্পত্তি পাবে। এখন ৫০ শতক জমি 3:2 আনুপাতিক করলে যদি এটিকে করা হয় তাহলে ২ বোন পাবে ৩৩.২%। আমি এখানে বোঝার সুবিধার্থে আগেই এখানে লিখে রেখেছি যে 3:2 আনুপাতিক হারে দিলে ২ বোন সম্পত্তি হবে ৩৩.৩২ শতক। তাহলে বাকি যে আমার সম্পত্তি আছে এখানে ১৬.৬৮ শতক। তাহলে এই সম্পত্তি কে পাবে? এই সম্পত্তি এখানে লেখা আছে ভাই ভাতিজা। আসলে এটি বোনের ভাই ভাতিজা নয়। এটি হচ্ছে যেখানে এই বোন যে কন্যা সন্তান রয়েছেন তার পিতামাতার যে ভাই বা ভাতিজা রয়েছে এই বোনের ভাই, চাচাতো ভাই সম্পর্কে হবে। তারা যদি জীবিত থাকে বাকি সম্পত্তি তারা পাবে। আর যদি এমনটি না হয় যে পিতামাতা জীবিত থাকাকালীন এই সম্পত্তি এই ২ কন্যা সন্তানকে পেয়েছে। পাওয়ার পরে বাকি যে সম্পত্তি থাকে এই সম্পত্তি ভাই-ভাতিজা পাবে। কিন্তু পিতামাতা চাচ্ছে না যে তারা এই সম্পত্তি তার ভাই বা ভাইয়ের ছেলেরা বা মেয়েরা পাক। সেক্ষেত্রে পিতামাতা এতটুকু করতে পারবে যে টোটাল সম্পত্তি এই ২ কন্যা সন্তানকে দান দলিল বা হেবা দলিল যেভাবেই একটা দলিল হোক টোটাল সম্পত্তি তাদের নামে করে দিতে। তাহলে কিন্তু এই পিতামাতার যে ভাই, পিতার যে ভাই ছিল, ভাতিজা ছিল তারা সেই সম্পত্তির মালিক হবে না। এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন। আর এর সাথে আরো একটি বিষয় খেয়াল রাখতে পারেন যে যদি সম্পত্তির টোটাল ২ কন্যা সন্তানকে আপনি লিখে দিলেন, কিন্তু পরবর্তীতে তারা যে আপনার সাথে বেইমানি করবে না, যদি এরকম অবস্থার সৃষ্টি আপনার মনে হয়, সেক্ষেত্রে আপনি ২ কন্যা সন্তানকে জমি লিখে দেওয়ার সময় তাদের কাছ থেকে একটি পাওয়ার অফ অ্যাটর্নি আপনার নামে করে রাখতে পারেন। যাতে আপনার জীবদ্দশায় আপনি যতদিন জীবিত আছেন ততদিন পাওয়ার অফ অ্যাটর্নি বলে আপনি চাইলে যখন জমি বিক্রয় থেকে শুরু করে যেকোনো কিছু আপনি করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি বেশি, বেশি শেয়ার করে দিন, অন্যকে দেখার সুযোগ করে দিন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠান। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।